ক্ষমতায় আসীন হওয়ার পরে মানুষকে জমা করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা শোনো, কদ বুল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের উপরে নির্বাচিত করা হয়েছে। ওনার প্রথম কথা এটা হলো কি কথা? আমাকে তোমাদের উপরে কি করা হয়েছে? নির্বাচিত করা হয়েছে। এখানে উনি যে ভাষণটা দিয়েছেন মাত্র 3 বা 3.5 লাইনের ভাষণ, কিন্তু এখান থেকে পরবর্তী ইতিহাসবিদরা এবং রাজনীতিবিদরা এখান থেকে 13টা মূল নীতি বের করেছেন। এই 13টা মূলনীতি উনি ছোট্ট ভাষণের মধ্যে বলে দিয়েছেন। এই 13 মূলনীতি যদি কোনো গভর্নমেন্ট, কোনো সরকার, কোনো শাসক গোষ্ঠী ফলো করে, তাহলে সেই দেশের জনগণ নিরাপত্তা, শান্তি, সুখী এবং পরিপূর্ণ সমৃদ্ধি অর্জন করতে বাধ্য। অবশ্যই করবে। 13 মূলনীতি এখান থেকে ভেঙে ভেঙে বুঝাবো সেই টাইম নাই। প্রথম কথা উনি বলেছেন, আমাকে কি করা হয়েছে? আমি নির্বাচিত হয়েছি, এটা বলছেন। আমাকে নির্বাচিত করা হয়েছে, বোঝা গেল অন্য কেউ করছে। সৌন্দর্য হলো অন্য কেউ তোমাকে নির্বাচিত করবে, সে অন্য কেউ হলেন আল্লাহ। কে নির্বাচিত করেছেন? অথবা আল্লাহর বান্দারা তোমার প্রতি সমর্থন ব্যক্ত করে তোমাকে ভোট দিয়ে, রায় দিয়ে তোমাকে ক্ষমতায় বসাইছেন আল্লাহর বান্দারা। এখান থেকে ইতিহাসবিদরা বলেছেন যে যে শাসক হবে, যে ক্ষমতায় আসবে, সে আল্লাহর পক্ষ থেকে অথবা জনগণের পক্ষ থেকে নির্বাচিত হয়ে আসতে হবে। কিন্তু কেউ যদি 2 রাস্তা ছাড়া ভিন্ন কোনো পলিসি, ষড়যন্ত্র, দুর্নীতি করে ক্ষমতায় আসে, সে নিজেকে শাসক বলতে পারে, সে প্রকৃত জনগণের শাসক নয়। সে প্রকৃত জনগণের শাসক কি বলেন? আমাদের আগের যারা ছিল, এরা সারা রাত ব্যালট পেপার ভর্তি করে সকালবেলা বলতো, জনগণ না চাইলে আমরা আইতাম না। কি কর? নিজেরা ভোট মেরে তারা বলতো, জনগণ আমরারে চায়, জনগণ আমরারে, অথচ জনগণ জানে ওনা চাইছে কি না চাইছে। এরকম হয়েছে কিনা বলেন? এই কারণে কদ বুল্লিতু আলাইকুম, আবু বকর সিদ্দিক বলেছেন, ও আমার জাতি ভাইয়েরা, তোমরা শুনে নাও, আমাকে তোমাদের উপরে নির্বাচিত করা হয়েছে, আমি নিজে আসি নাই। এই কারণে নির্বাচিত হতে হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা জনগণ তাকে নির্বাচিত করে আনবেন। এরপরে উনি বলতেছেন 2 নম্বর পয়েন্ট, ওয়ালাস্তু বিখাইরিকুম, তোমাদের দায়িত্ব পালন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষটা নই। ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আমি এটা বলি না। আমি তোমাদের মধ্যে বৈশিষ্ট্যের অধিকারী আমি এটা বলি না। আমি তোমাদের মতনই একজন লোক, আমি তোমাদের মতনই। যে ক্ষমতায় আসবে তার অনুভূতির মধ্যে চিন্তা এটা থাকতে হবে, উনি বেটার কিছু নন, উনি আলাদা কিছু নন, ডিফারেন্ট কোনো পার্সন নন, উনি আমাদেরই একজন, উনি আমাদেরই মধ্য থেকে একজন, উনি আমাদেরই জাতি ভাই। এই অবস্থা, ভাবমূর্তি, চলাফেরা, চালচলনের মধ্যে যদি এটা না ফুটে ওঠে যে উনি শাসক আর আমরা শাসিত, ওনার সবকিছু আলাদা হয়ে যাবে আমাদের থেকে, এই অবস্থা যেন ফুটে না ওঠে। আবু বকর সিদ্দিক বাস্তবে পুরো মদিনার সব সাহাবীদের থেকে শ্রেষ্ঠ ছিলেন, উত্তম ছিলেন, দামি ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে 1 নম্বর পার্সন ছিলেন। কিন্তু ক্ষমতায় বসার পরে বলতেছেন, আমি তোমাদের থেকে আলাদা কেউ নই, বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী কেউ নই, আমি তোমাদের মতো একজন। যারা ক্ষমতায় আসছেন তাদের চাল চলন দিয়ে বুঝাইতে হবে যে আপনিও আমাদের মতোই একজন। এমন যেন না হয় আপনি 12 তারিখের আগ পর্যন্ত আমাদের একজন ছিলেন, কিন্তু 13 তারিখের পরে আপনি অন্য কিছু হয়ে গেছেন। এমন যেন না হয় আপনার চাল চলন, আমরা এটা পারবো না, সরকারি প্রটোকলের ভিতরে থাকতে হয়, ওনাদের নিরাপত্তার ব্যাপার থাকে, কিন্তু এমন যেন না হয় যে আপনার গাড়িটা যাওয়ার জন্য পুরো শহর জ্যামে আটকে গেছে। এমন যেন না হয় যে আপনার রাস্তাটা ক্রস করার জন্য অসংখ্য মানুষ বিমান ফেল করেছে। এমন যেন না হয় যে আপনাকে একটু সংবর্ধনা, আপনাকে একটু সম্মাননা জানানোর জন্য অসংখ্য অসুস্থ মানুষ কষ্ট পাচ্ছে। আমরা দেখতেছি এটা যুগের পর যুগ আমাদের সাথে এটা সয়ে গেছে যে উনি ভিন্ন কিছু, ওনার চালচলন, রাস্তাঘাট, শুধু উনি বাসা থেকে, অফিস থেকে বাসায় যাবেন, এই যাওয়ার জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাইতে হয়। দেখেছেন কিনা বলেন? এই চিত্র যদি হয় তাহলে আপনি সঠিক আসলে শাসক হইতে পারেন। 2 নম্বর, উনি 3 নম্বরে বলেছেন, ফাইন রাআইতুমুনি আলা হাক্কিন ফাআইনুনি। উনি 3 নম্বরে বলেছেন, ও আমার জনগণ, ও আমার জাতি ভাইরা, তোমরা যদি আমাকে কোনো কল্যাণের কাজে দেখো, ভালো কাজে দেখো, ফাআইনুনি, তখন তোমরা আমাকে সাহায্য করবা। উনি বলছেন তোমরা আমাকে সাহায্য করবা কখন? যদি তোমরা আমাকে কোনো হকের উপরে দেখো,
যদি তোমরা আমাকে কোনো কল্যাণের কাজে দেখো তাহলে তোমরা আমাকে সাহায্য করবে, এটা আমার আবদার, এটা আমার অধিকার তোমাদের কাছে, তোমরা আমাকে সাহায্য করবা। কিন্তু 4 নম্বরে উনি বলেছেন ওয়াইন রাআইতুমুনি আলা বাতিলিন ফাসাদ্দিদুনি, যদি তোমরা আমাকে কোনো অপরাধের মধ্যে কোনো অন্যায়ের মধ্যে দেখো তখন তোমরা শক্তি প্রয়োগ করে আমাকে ঠিক করে দিবা। বলেন আমাদের শাসকদের জন্য এখানে সবক আছে না নাই? তোমরা আমার সাথে থাকতে হবে, আমি দেশের স্বার্থ বিরোধী কাজ করলেও আমার পাশে থাকতে হবে, আমি ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলেও সমর্থন করতে হবে। যদি এটা তোমার স্বভাব হয়, এটা তোমার বৈশিষ্ট্য হয়, তাহলে তুমি সঠিক শাসক এখনো পর্যন্ত হতে পারো নাই। বরং আবু বকর বলেছেন তোমরা যদি আমাকে ভালোর উপরে দেখো আমার সাহায্য করবা, কিন্তু আমার থেকে যদি কোনো অন্যায় হয়, আমার দ্বারা যদি এমন কোনো সিদ্ধান্ত হয়, আমার দল যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যেটা এই দেশ বিরোধী, যেটা জাতি বিরোধী, যেটা ইসলাম বিরোধী, ঈমান বিরোধী, আবু বকর বলছেন তোমরা আমারে ঠিক করে দিবা। আর আমাদের এরা কি বলবে? আমরা আশা করি তারাও আবু বকরের মতো এই চরিত্র, এই বৈশিষ্ট্য, আদর্শ তারা লালন করবে, আশা আমরা করি। ঠিক কিনা বলেন? আমরা চাই যারা ক্ষমতায় আসছেন তাদের মধ্যে এই স্বভাব থাকবে যে আমাদের কোনো অন্যায় দেখলে আপনারা ধরাইয়া দিবেন, ভুল আপনারা ধরাইয়া দিবেন। সেই আর রাষ্ট্র, সেই পিছনের সেই বন্দোবস্ত আমরা দেখতে চাই না যে আপনাদের কোনো ভুল, আপনারা কোনো অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন, সেই অন্যায়টা দরকার ছিল আপনাদের আগে থেকে বুঝেন নাই, বুঝানোর জন্য ওলামায়ে কেরাম রাস্তায় নেমেছে, তাওহীদি জনগণ রাস্তায় নেমেছে, তখন তাদের সেই কথা না শুনে তা আপনাদের বাহিনীকে তাদের বিরুদ্ধে লাগাইয়া দিলেন। যদি লাগাইয়া দেন আপনি হয়েছেন কিন্তু সঠিক শাসক হইতে পারেন না, আপনি এখনো সঠিক নেতৃত্ব দানকারী হইতে পারেন। আবু বকর সিদ্দিক বলেন আতিউনি, তোমরা আমাকে ওয়াদা দাও, তোমরা আমারে মানবা। বলেন যারা ক্ষমতায় গেছে আমরাও তো বলতেছি আমরা আপনাদেরকে মানব, কি বলেন? আবু বকর বললেন তোমরা আমাকে বলো তোমরা আমারে মানবা, কিন্তু শুধু সাধারণভাবে বলেন নাই, আরেকটু বলছেন মা আতাতুল্লাহ ফীকুম, যতদিন আমি আল্লাহকে মানি তোমরা আমাকে মানবা। আমাদের নেতাদেরকে বলবো, আপনাদেরকেও আমরা বলি যতদিন আপনারা আল্লাহকে মানবেন আমরা আপনারে মানবো। এই ঠিক না বলেন? আতিউনি, তোমরা আমাকে মানবা, মা আতাতুল্লাহ ফীকুম, যতদিন আমি আল্লাহকে মানি তোমরা আমাকে মানবা। এরপর আবু বকর বলতেছেন ফা ইন আসাইতু আল্লাহ ফালা তাআতা লি আলাইকুম, আর আমি আবু বকর যদি কোনোদিন আল্লাহর নাফরমানি করি, আমি বলে দিলাম তোমাদের কেউ আমাকে মানতে বাধ্য নও। আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা একটু মাইনে নেন রিয়েলিটিটা, আপনারা বাস্তবতা মেনে নিয়েন। আপনাদের থেকে যদি কোনো নাফরমানি হয়, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আপনাদেরকে মানার জন্যই আমরা সংসদে পাঠিয়েছি, কিন্তু যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয় আমরা আপনাদেরকে মানতে বাধ্য নই, আমরা সেখানে মানতে পারবো না। এটা আমাদের আদর্শ, আমরা ঈমান এবং ইসলামের বাইরে যেতে পারবো না। এরপর উনি আরেকটা কথা বলছেন, সময় তো অনেক দূর চলে যেতেছে, আবার সামনে রমজান মাস আসতেছে, রমজানের পর একটু কিছু কাজ আছে। উনি এরপরে বলছেন আলা ইন্না আখওয়াকুম ইনদি দাঈফ, শোনো তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষটা আমি আবু বকরের কাছে দুর্বল। তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষটা আমি আবু বকরের কাছে দুর্বল। সে যদি কোনো জুলুম করে থাকে, সে যদি কোনো অন্যায় করে থাকে, তার শক্তি ব্যবহার করে কোনো মানুষের উপরে জুলুম করে থাকে, তাহলে তার শক্তির কোনো ভ্যালু আমার কাছে নাই, ভ্যালু আমার কাছে নাই। আমি তার বিরুদ্ধে অবস্থান নেব, হোক সে কোনো গ্রুপ অফ কোম্পানির মালিক, হোক সে কোনো দিল্লির সাথে সম্পৃক্ত, ওয়াশিংটনের সাথে সম্পৃক্ত, হোক তার 5,000, 10,000, 50,000 জনবল আছে, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ জুলুম করে থাকো সে আমার কাছে দুর্বল। আমি আবু বকর তার পাওয়ার দেখবো না, সামাজিক অবস্থান দেখবো না, অর্থনৈতিক অবস্থান দেখবো না, তার বিরুদ্ধে দাঁড়ায় যাব, সে যেই কোম্পানির মালিক হোক না কেন। শাসকদের কাছে বলতে চাই আপনারাও এরকম ঘোষণা দেন, বাংলাদেশের কোনো অপরাধী যদি হয়, কোনো অন্যায়কারী যদি হয়, তার অপরাধ আমার কাছে প্রশ্রয় পাবে না। সে যদি বাংলাদেশের সর্বোচ্চ কোম্পানির মালিক হয় তাকেও শাস্তির আওতায় আনবো। উনি বলেছেন আর তোমাদের মধ্যে সবচেয়ে দুর্বল যেই মানুষটা, তোমাদের মধ্যে সবচেয়ে কমজোর যে মানুষটা, সে আমার কাছে শক্তিশালী। সে যদি কোনো জুলুমের শিকার হয় আর আমার কাছে যদি বিচার নিয়ে আসে, আমি অবশ্যই তার বিচার করব, তার পাওনা আমি তার হাতে তুলে দেব। একটা দুর্বল মানুষ আসার কারণে তা আমি ইগনোর করব না, এড়াইয়া যাব না। দুর্বল ব্যক্তিটাও যদি মাজলুম হয়ে আমার কাছে আসে, ওই মাজলুম ব্যক্তিটা আমার কাছে অনেক বেশি শক্তিশালী।
আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই, এখানে যেন এমন কিছু না হয় যে হাজার কোটি টাকার মালিক, এর বিপরীতে একজন রিকশার ড্রাইভার, কিন্তু শুধু কোটি টাকার মালিক হওয়ার কারণে মামলা ঘুরে ওই ড্রাইভার মাজলুম হওয়ার পরেও ফাঁসির রশি তার গলায় ঝুলে যায়, আর কোটি টাকার মালিক টাকার বান্ডিলের কারণে পার পেয়ে যায়। এই বন্দোবস্ত পিছনে ছিল, এটা আমরা আর দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনালী বাংলাদেশ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। উনি এই কথাগুলো লম্বা কথা বলে এরপর বলছেন, আকুলু কওলি হাদা, আমি আমার কথা জানাইয়া দিলাম, আগামী যত বছর আল্লাহ আমার ক্ষমতায় রাখে এই মূলনীতিটা বলে দিলাম, এই মূলনীতির উপর আমি চলবো। এরপর উনি বলেন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আমি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা ছিল রাষ্ট্র পরিচালনার উসুল এবং মূলনীতি। আবু বকর জানায় দিয়েছেন, এটা 100 বাস্তবায়ন হবে না, এটা 100 না হোক 10%-এর 1% যদি 10% যদি 100%-এর 10% যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ ইতিহাসে যে জুলুমের সাক্ষী হয়েছে, যে অন্যায় এবং অশ্লীলতা আমরা দেখেছি, ইনশাআল্লাহ যদি এই ইশতেহারের মাত্র 10% বাস্তবায়ন হয়, বাংলাদেশের মানুষ সুখী এবং নিরাপদ জীবন লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তেমন একটা বাংলাদেশ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। কি হয়েছে না হয়েছে তা তো হয়েই গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, শাসক গোষ্ঠীকে আমাদের উপরে দয়াশীল, ইসলামের অনুসারী, আল্লাহর ভয়ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।